হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল বসে পড়েছি এক কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে। সকালবেলায় চা বিস্কুট না হলে কিন্তু দিনটা ভালোই যায় না। তো আমার এমনই অভ্যাস, আমি সকাল আর সন্ধ্যে কিন্তু চা খাই। তোমরা কে কেমন চা খাও অবশ্যই আমাকে জানিও। তো আমি এখানে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার বাবু তো ঘুমাচ্ছে, যেহেতু আমার সকাল সকাল স্নান হয়ে যায় তখনও ও ঘুম থেকে ওঠে না। আর তারপর আমি চাটা খেয়ে চলে এলাম সেন্টারে বাবুর খিচুড়ি নিতে। আর এখানে এসে এই দিদিমণির সাথে কিন্তু গল্প করতে আমার বেশ লাগে। আমি প্রায়ই এসে ওনার সঙ্গে গল্প করি। তো যাই হোক, আমি খিচুড়ি নিয়ে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে দেখি বাবাই উঠে পড়েছে। আর আমার বাবাইকে খাওয়ানো যে কত ঝামেলা তোমাদের কি বলবো। আশা করি তোমাদের বাচ্চারা হয়তো অনেক ভালো খায়, কিন্তু আমার বাচ্চা একটু খেতে চায় না। তোমাদের বাচ্চা কে কি খায় আমাকে একটু জানিও তো, তাহলে আমি ওকে সেইটা খাওয়ানোর চেষ্টা করব। তো যাই হোক, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। সকালে আজকে আমার টাইম মতো খাওয়া হয়নি, যেহেতু কাজ ছিল অনেক। ভাবলাম ওগুলো সেরেই আমি খাবো। খেতে খেতে আমার দুপুর হয়ে গেছিল। তো যাই হোক, এখানে মেনুতে ছিল পটল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর ছিল বেগুন ভাজা, সাথে ছিল সয়াবিন কষা, আর ছিল মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু আমার খুব ফেভারিট। তোমাদের কার কোন ডাল ভালো লাগে আমাকে জানিও তো। তো যাই হোক, আমি এখানে খেতে থাকি। আর আমি কিন্তু টিভি না চালিয়ে একদমই ভাত খেতে পারি না। টিভির দিকে আমি তাকাই বা না তাকাই, ভাত কিন্তু আমাকে টিভি খাওয়ার সময়তেই চালাতেই হবে। মানে আমার টিভি দেখার এত নেশা। আর সন্ধ্যা হলে আমি তো সিরিয়ালের জন্য পাগল হয়ে যাই। তো তোমরা কে কেমন সিরিয়াল দেখতে ভালোবাসো আমাকে বলো তো। আমার মতন সিরিয়াল প্রেমী কে আছো? যদিও সবাই বলে যে সিরিয়াল দেখে নাকি একটু কুটনামি শেখে সবাই, তবে আমার তো মনে হয় না এরকমটা হয়। কেননা সিরিয়াল হচ্ছে এমনই একটা জিনিস যেখানে অনেক কিছু শেখা যায়, দেখা যায়। আমি কিন্তু সেই জন্যই সিরিয়াল দেখি। তো আমি ভাতটা খেয়ে নিই। আর শাশুড়ি মা কিন্তু মুসুর ডালটা বেশ ভালো রান্না করে। আমি কিন্তু চেষ্টা করেও এত ভালো রান্না করতে পারি না। তো আজকে মা সয়াবিন করেছিল। যদিও আমাদের সয়াবিনটা নিরামিষের দিনেই বেশি হয়, তো আজ মা কিন্তু নিরামিষ করেনি, আমিষই করেছিল পেঁয়াজ রসুন দিয়ে। ওটাও কিন্তু টেস্টি হয়েছিল। তো চলো আমি তাহলে ভাতটা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো। তো যাই হোক, দুপুরবেলাতে একটু ঘুমানোর পরে বিকেলে আমি ভেবেছিলাম যে একটা জায়গায় যাব, একটু কাজ আছে। তো রিধিকে বললাম চটপট রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। তো ও একটু রেডি হয়ে নিল, আর আমিও রেডি হয়ে তো বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। যাবো একটা দিদি ভাইয়ের বাড়িতে, ওই টেলার্সের বাড়িতে আর কি। উনি অনেক জামা কাপড় তারপরে ব্লাউজ এসব সেলাই করে। তো ওনার কাছে একটু কাজ আছে, যাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।